আল্লাহু আকবার, চারদিকে শুধু থই থই জলরাশি। বন্যার স্রোতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি মসজিদের মেঝেতে উঠে এসেছে কোমর সমান পানি। চারপাশে শুকনো জায়গা বলতে কিছুই নেই, কিন্তু দায়িত্ব আর ইমানের কাছে হার মানেনি দুর্যোগ। হঠাৎ মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসলো আজানের ধ্বনি। ইলাহা ইল্লাল্লাহ। মুহূর্তেই চারদিকের বন্যার নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল আল্লাহু আকবারের সেই সুমধুর আহ্বান। হাইয়া আলাস সালাহ। বন্যার পানিতে ঘেরা এই মসজিদের দেয়ালে দাঁড়িয়ে মুয়াজ্জিনের আজান শুধু নামাজের ডাকই নয়, ছিল বিপর্যস্ত মানুষের হৃদয়ে ধৈর্য, সাহস ও আশার এক গভীর বার্তা। চলমান দুর্যোগের মধ্যেও দায়িত্ব পালনের এই দৃশ্য ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। হাইয়া আলাল ফালাহ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় একের পর এক গ্রাম, জনপদ ও ফসলের মাঠ তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থান কিংবা আশ্রয় কেন্দ্রে। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বন্যা ব্যাপক রূপ নেয় পানি ঢুকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক কিংবা মসজিদেও। তবে বন্যার পানি উপেক্ষা করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাহাড়ছড়া ইউনিয়নের ইলশা গ্রামের দিঘির পাড়ে অবস্থিত বকশী হামিদ জামে মসজিদের গত 12 জুলাইয়ের আসরের নামাজের আজান দেয়া দৃশ্যটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আলাল ফালাহ। প্রতিকূলতা যতই কঠিন হোক, দায়িত্ববোধ আর ইমানের প্রতি নিষ্ঠা যে মানুষকে অবিচল রাখতে পারে, সেই দৃশ্যই যেন ফুটে উঠেছে এই মুয়াজ্জিনের মধ্যে। বন্যার ভয়াবহতার মাঝেও তার আজান মনে করিয়ে দিল দুর্যোগের সময়েও ধর্মীয় দায়িত্ব ও মানুষের মানসিক শক্তি অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে।